মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল কারিয়াতু মাল কারিয়া ওমা আদরাকা মাল কারিয়া। অর্থাৎ এখানে প্রথম যে আয়াতটি, যেখানে মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন সেদিন, অর্থাৎ কিয়ামতের ঠিক পূর্ব মুহূর্তে এক মহাপ্রীতিপদ শব্দ। উক্ত আয়াতটির অনুবাদ হচ্ছে এক মহাপ্রীতিপদ শব্দ। শব্দটি শুনতে পেলেন, অর্থাৎ আমরা জানি না আসলে শব্দটা কেমন হবে, তবে অত্যন্ত মহাপ্রীতিপদ যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন উচ্চারণ করেছেন, তাহলে এটা সম্পর্কে আমরা আসলে কল্পনা করতে পারবো না। তারপরে আয়াতে আল্লাহ কি বললেন, যে তোমাদেরকে কিসে বোঝাবো, কিসে জানাবো, তাফসীরে যেটা এসেছে যে আসলে এই মহাপ্রীতিপদ শব্দটা আসলে কেমন হবে এবং সেটা কতটা ভয়ঙ্কর হবে। আল্লাহ আমাদেরকে সেই মেসেজ দিচ্ছেন খুব হতাশাগ্রস্ত হয়ে, যে তোমাদের কিভাবে বোঝাবো আমি। তারপরে যে আয়াত দুটো, প্রথম যেটা আয়াত বললাম, তারপর আল্লাহ বললেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। তারপরে দুটি যে আয়াত বললেন, ইয়াউমা ইয়াকুনুন না যে আয়াতটি, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বললেন তখন মানুষগুলোর অবস্থা হবে অত্যন্ত বিক্ষিপ্ত পতঙ্গের মতো। মানুষগুলোকে বিক্ষিপ্ত পতঙ্গের মতো তখন উঠতে থাকবে। অর্থাৎ যদি বলি আমি, যে অনেকটা মানুষ কর্তব্য বিমূঢ় হয়ে পড়বে, কোথায় যাবে না যাবে তার একটা অস্থিরতার মধ্যে পড়ে যাবে, দিক বেদিক ছুটাছুটি করবে, যেটাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন অর্থাৎ তাফসীর থেকে যেটা আসছে যে তারা হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো। যদি সেটাকে আমি ছোট্ট ভাবে উদাহরণ দিয়ে বুঝতে পারবেন, দেশ গ্রামের মানুষরা দেখবেন যখন কোনো একটা প্রদীপ জ্বালানো হয়, অন্ধকার রাখা হয়, তখন দেখবেন, বা মোমবাতি বা কোনো প্রদীপ, তখন দেখবেন এই আলোর চারিদিকে অনেক ছোট ছোট জিজি পোকা বা বিভিন্ন পোকা খুব এলোমেলোভাবে উঠতে থাকে। ঠিক আছে, বিক্ষিপ্ত পাবে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন বিক্ষিপ্ত পতঙ্গের কথার সাথে উল্লেখ করেছেন। তো ঠিক মানুষগুলোর অবস্থাটি কেমন হবে, দিকবাদিক হয়ে পড়বে, এমন একটা বিকট শব্দ বেশি পাগলের মতো হয়ে যাবে, কোথায় যাবে কি করবে না করবে, জাস্ট এটি বোঝানো হয়েছে। তারপরে ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন পাহাড়গুলো হবে, বা অর্থাৎ মহান আল্লাহ রাব্বুল আলামিন অন্য অন্য যে সৃষ্টি, মাখলুকাত ব্যতীত অন্য সৃষ্টি যেগুলো আছে, যে পাহাড় পর্বত বা নদী নালা অন্য যেগুলো আছে, সোজা কথা, এগুলো কি হবে তখন ধূম পশমের মতো উঠতে থাকবে। ধূম পশম তো বুঝতে পারছেন, মানে এগুলো এতটাই ছিন্ন ভিন্ন হয়ে যাবে যে একেবারে ধোঁয়াশের মতো অবস্থা হয়ে যাবে, এবং ধূম পশমের মতো মনে হবে যে উঠতেছে সারা পৃথিবীতে, একেবারে ধ্বংস হয়ে যাবে, বিনাশ হয়ে যাবে, এটা বললেন। তারপরে আয়াতে ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাহুয়া ফি ইশাতির রাদিয়া। আল্লাহ বললেন কি এখানে, তবে যার আমলনামা ভারী হবে, ভালো হবে, সে কতই না সন্তোষজনক অবস্থায় থাকবে। অর্থাৎ উক্ত আয়াতের তাফসীর থেকে এটি বোঝা যায় যে যারা নেক আমল করবে, ভালো করবে, সর্বদা আল্লাহর প্রতি তাকওয়া তাওয়াক্কুল এবং ইহসান রাখবে সর্বদা, ওই সকল ব্যক্তিরা থাকবে কি অত্যন্ত সন্তোষজনক অবস্থায়, শান্তিতে। অর্থাৎ এই যে পৃথিবীতে এইসব ঘটনা ঘটে যাচ্ছে, এই যে মানুষগুলো হতবড় অবস্থায় বা হতাশার মধ্যে, যে তাদের হতাশা ভয়ে ভীতিতে কাজ করতেছে, ওই সকল ব্যক্তিগুলো আসলে এগুলো টেরই পাবে না। হয়তো বা মহান আল্লাহ রাব্বুল আলামিন সেই সময়টাতে একটা পর্দা সৃষ্টি করে দিবে। উক্ত পর্দাটা এমন থাকবে যে তারা বুঝতেই পারবে না, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের সন্তোষজনক ভালো অবস্থা রাখবে। এবং এই সন্তোষজনকটা আসলে কালকে আমাদের বিচার দিবসে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালো একটা ফলাফল দিবেন, উপহার দিবেন, এবং তাদের সর্বশেষ ফলাফল হিসাবে যে সর্বশ্রেষ্ঠ যেটা আমরা কামনা করি, প্রত্যাশা করি, অর্থাৎ জান্নাত, সেটাকে বোঝানো হয়েছে যে তারা কতটা সন্তোষজনক অবস্থায় থাকবে, তারা সেই ফলাফল পেয়ে, এটাই বোঝানো হয়েছে। তারপরে যে দুটো আয়াত, প্রথম দিকে আবার চারটা আয়াত করি, তাহলে বুঝতে পারবেন। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাহুয়া ফি ইশাতির রাদিয়া, এই মাত্র বললাম যেটা, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউমহু হামিয়া। এই দুই আয়াতে আল্লাহ কি বললেন, এই দুই আয়াতে তার উল্টো কথা বললেন। আল্লাহ বললেন যে তোমরা আসলে এই ঠিক সেই সময়টাতে, যে যখন যাদের আমলনামা খারাপ হবে, অর্থাৎ হালকা হবে, যারা আল্লাহর প্রতি গাফিল ছিল, উদাসীন ছিল, ঠিক আছে, আল্লাহর প্রতি, আল্লাহর সৃষ্টির প্রতি অবিশ্বাস ছিল, আল্লাহ জান্নাত জাহান্নাম এগুলো সৃষ্টি করে রেখেছেন আমাদেরকে, আমাদের ফলাফল স্বরূপ সেগুলো আমাকে একটা সময় প্রদান করা হবে, আমাদের প্রত্যেকটা কৃতকর্মের যে কঠিন জবাব দিয়ে করতে হবে, যারা যারা জবাব দিয়ে করতে হবে, ঠিক আছে, এই জিনিসটাকে বোঝানো হয়েছে। যাদের আমলনামা অত্যন্ত হালকা হবে, খারাপ হবে, তারা কতটাই না, মানে তাদের কতটাই না দুর্ভোগ রয়েছে, আল্লাহ সেটাও খুব আফসোস করে বলতেছে, এবং তাদের শেষ পরিণতি হবে জাহান্নামের হাবিয়া। ওমা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। একদম সর্বশেষ দুটি যে আয়াত, যে ওমা আদরাকা মা হিয়া নারুন হামিয়া, যেটা অর্থাৎ মহান আল্লাহ আবারও বললেন যে তোমাদেরকে কিসে বুঝাবো যে জাহান্নামের হাবিয়াটা আসলে কেমন হবে, কতটা ভয়ঙ্কর হবে, কতটা বিভৎস হবে। তারপরে লাস্টে নারুন হামিয়া, অর্থাৎ এটা হবে এক প্রজ্বলিত আগুন। অর্থাৎ প্রজ্বলিত আগুন বলতে এটি বোঝানো হয়েছে যে কালকে আমাদের বিচার দিবসে জাহান্নামগুলো থাকবে অত্যন্ত ক্ষুধার্ত, এবং সেখানে দাহ দাহ করে আগুন জ্বলতে থাকবে, এবং সেখানে আমাদেরকে, মানে অর্থাৎ যারা খারাপ আমল করবে, যাদের আমলনামা হালকা হবে, তাদেরকে সেখানে জাহান্নামে নিক্ষেপ করা হবে, এবং সেটি হবে তাদের
এই কি বলবো এটাকে, অনন্তকালের তাদের বাসস্থান সেখানে, সেই ভয়াবহ জাহান্নাম। এই হচ্ছে পুরো সূরা আল কারিয়ার সামান্য 11টি আয়াতে। আশা করি এখন নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কেন সূরা আল কারিয়া আমি অত্যন্ত দরদ দিয়ে তেলাওয়াত করেছি। আমার কাছে মনে হয়েছিল যে মহান আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রত্যেকটা অনুবাদ এবং তাফসীর করতেছিলাম, আমার কাছে মনে হচ্ছিল আল্লাহ আমাদের নিয়ে অত্যন্ত পেরেশান। উনি চান না ওনার এই আদম সন্তান, এত আদরের সন্তান, যাকে এত ভালোবাসেন এই আদম সন্তানকে, সেই আদম সন্তান জাহান্নামী হোক, তাদের পরিণতি খারাপ হোক। কিন্তু বিতাড়িত ইবলীসের সাথে অত্যন্ত চ্যালেঞ্জ ছিল মহান আল্লাহ রাব্বুল আলামিনের এই আদম সন্তানকে নিয়ে। আদম সন্তানকে উনি এতই গর্ব করেছেন, ফেরেশতাদের কাছে অত্যন্ত গর্ব করেছেন, যার জন্য উনি অত্যন্ত ভালোবাসেন। আর ভালোবাসা আরেকটা অন্যতম সবচেয়ে বড় কারণ যেটা, সেটা হচ্ছে ওনার সবচেয়ে প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা। ঠিক আছে, তাই মহান আল্লাহ রাব্বুল আলামিনের যেহেতু ওনার হাবিবের প্রতি ওনার এতটা কি বলবো আমি, যে মানে তার উদারতা ভালোবাসা, যেগুলো বলে শেষ করা যাবে না, যে তাদের দুজনের মধ্যে আসলে ভালোবাসার কেমিস্ট্রি কতটা মজবুত, কতটা সুন্দর, আসলে সেটা বলার আমরা তো বলতে পারবো না আমাদের মুখে তাদের ভালোবাসা বই প্রকাশ কতটুকু। তো সেই প্রিয় হাবিবের আমরা উম্মত, সুতরাং আমাদের প্রতি তো আল্লাহ রাব্বুল আলামিনের একটা ভালোবাসা থাকবেই, সেই আল্লাহ রাসূলকে উদ্দেশ্য করে। আচ্ছা, এই হচ্ছে মূল কারণটা।